বিজেপির পরিবর্তন যাত্রার রথ রবিবার পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার কনকপুরে প্রবেশ করে খার বাজারে এসে সেখান থেকে পশ্চিম মেদিনীপুরে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে এগরাতে আসে, এগরাতে রাত্রি যাপন করে। আজ সোমবার এগরা শহর থেকে পরিবর্তন যাত্রা শুরু হয় পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রতাপদিঘিতে যায়। সেখান থেকে হয়ে ভগবানপুর বিধানসভাতে প্রবেশ করে। ভগবানপুর বিধানসভার বিভিন্ন এলাকায় মুখবেরিয়া মাথাখালি হয়ে খেজুরি বিধানসভাতে প্রবেশ করে। খেজুরি বাঁশ করা বাজারে পরিবর্তন যাত্রা রথকে স্বাগত জানানো হয়। পরিবর্তন যাত্রা ও সভাতে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, রাজ্য নেত্রী ফাল্গুন পাত্র, কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কাঁথির সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র, তাপস দোলই, খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পবিত্র দাস, খেজুরি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌভিক মণ্ডল একগুচ্ছ নেতৃত্ব। হয়ে গেছে, এসআইআর এর নাম বাদ হয়েছে, মৃত ভোটারের, ভুতুড়ে ভোটারের, জালি ভোটারের, অনুপ্রবেশকারী যারা অন্য দেশ থেকে এসেছে তাদের নাম বাদ হয়ে গেছে। তাদের মাথা খারাপ, ধর্মতলায় বসে রয়েছে চৌকি খাটিয়ে, কি করবে বুঝতে পারছে না, না প্রার্থী ঠিক করতে পারছে, না এলাকায় ঝান্ডা ঝোলাতে পারছে, নাহলে ইলেকশনে এতক্ষণে তাদের দাপাদাপি শুরু হয়ে যেত, মানুষের জীবনকে অতিষ্ঠ করত। তাই পশ্চিমবঙ্গের মানুষ জানে যে 2026-এ এবারে যে নির্বাচন শুধুমাত্র এই চোর তৃণমূল সরকারকে পাল্টে মানুষের ভালোবাসার সরকার, বিজেপি সরকারের আশার নির্বাচন নয়। কলকারখানা চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। শুধুমাত্র ভাতা নয়, বেকার যুবকদের হাতে কাজ চাই, বিজেপি তাই। আমাদের রোজগার চাই, বিজেপি তাই। তাই রানী আছেন টেনশনে। তাই জুলাই বলবো, অনেক দূর যেতে হচ্ছে। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, যে সমর্থন দিচ্ছেন, যে নিরপেক্ষ মানুষ, যে নিরপেক্ষ জনগণ, যে নিরপেক্ষ ভোটার রাস্তার দুধারে দাঁড়িয়ে আপনাকে আমাকে আশীর্বাদ জানাচ্ছেন, তারা জানান ফিকে হয়ে গেরুয়া হয়ে যাবে, তার জন্য আজকে আপনারা এখানে। নবান্নের রং আর নীল থাকবে না, আর 3 মাসের অপেক্ষা। তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটবে সারা বাংলা জুড়ে, যার জন্য আজকে আপনারা এখানে। এই যে লাস্ট 5 বছর, তার আগে 10 বছর, 15 বছর, তার আগে 35 বছর সিপিএম এর যে অত্যাচার এবং টিএমসির যে অত্যাচার আমরা দেখেছি, পশ্চিমবাংলা প্রকৃত শাসন সুশাসন থেকে বঞ্চিত হয়েছে। সেখান থেকে আমাদের বেরোতে হবে, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে হবে আমাদের প্রিয় বাংলাকে, যেখানে নবজাগরণ হয়েছে, যেখানে মহাপুরুষরা জন্মেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছেন, ক্ষুদিরাম বোস জন্মেছেন, এই মেদিনীপুরের মাটিতে মাতঙ্গিনী হাজরা জন্মেছেন। এই মেদিনীপুরে হচ্ছে সম্মানীয় নীলাঞ্জন দাস, সমিত দা এবং ভাই আশীর্বাদ, এবং আজকে আমার সঙ্গে উপস্থিত মহিলা মোর্চার সভানেত্রী, রাজ্যের সম্মানীয় ফাল্গুনী পাত্র মহাশয়া, এবং আমাদের সম্মানীয় রুদ্রনীল দা, আমাদের কালচারাল সেলের কনভিনার, যার আবৃত্তি আমরা প্রায় দিনই আমাদের মোবাইলে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখে থাকি। তার প্রতিবাদী যে কবিতা আমরা প্রায় শুনি এবং উদ্বুদ্ধ হই। এবং সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত আমার দেবতুল্য সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইরা, বোনেরা, সবাইকে আমার নমস্কার জানাই, বড়দেরকে আমার প্রণাম জানাই। আজ আমি জানি না যে এই পরিবর্তন সভা আমরা যারা এসেছি, আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো যে আমরা আগামী দিন এই পরিবর্তন করতে চলেছি।
আমরা মনে প্রাণে আমাদের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে আমরা এই লড়াইটা করব বাংলার মানুষের জন্য। আমরা ডিটারমিন তো, প্রতিজ্ঞাবদ্ধ তো। কারণ দেখুন, আজকে পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর পারা যাচ্ছে না, সত্যি বলছি, আর পারছি না। সেদিন রাত্রিবেলায় যখন আর্জি করেন ওই অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছিল, আমি সেখানে ছিলাম এবং বারবার পুলিশকে বলেছিলাম পোস্টমর্টম করবেন না, 6টা বেজে গেছে, 6টার পরে পোস্টমর্টম করা যায় না। কিন্তু পুলিশ আমাদের কথা শোনেনি। পুলিশ 6টার পর পোস্টমর্টম করেছে। আমরা বারবার বলেছিলাম অন্য আরেকটি হসপিটাল থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হাসপাতাল থেকে পোস্টমর্টম করা হোক, করতে দেয়নি। জোর করে বাবা মাকে রেখে দিয়ে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল শ্মশানে। কিচ্ছু করতে পারলাম না আমরা। বাবা মার সাথে দাঁড়িয়েছিলাম টালা থানার সামনে, ভাবলাম যে গভর্নর সাহেবের কাছে যাব বিচার চাইতে। মহামহিম রাজ্যপাল, আপনি আমাদের বাঁচান, আপনি শ্মশানে এই বডিকে পোড়াতে দেবেন না। কিন্তু টালা থানার ওই দলদাস পুলিশ আমাদের গাড়ি আটকে দিল এবং তারপরে ওই টালা থানার পিছন থেকে প্রায় 200-300 জন জিহাদি এসে আমার এবং সজল ঘোষের গাড়িটাকে আটকে আমাদেরকে বাধা দিল এবং বাবা মাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল। তারপরে কি হলো আপনারা তো জানেন। একজন মহিলা হয়ে আন্তর্জাতিক নারী দিবস গতকাল গেছে, উনি পালন করছেন, কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ধর্ষণের রেট বাঁধা হয়েছে। রেট জানেন তো, ফুল ধর্ষণ একটা রেট, হাফ ধর্ষণ একটা রেট, সাবালিকার ধর্ষণ একটা রেট, নাবালিকার ধর্ষণ আর একটা রেট। মমতা ব্যানার্জি, বাংলার মহিলারা, আপনি বলেন না বাংলা নিজের মেয়েকে চায়, আপনি বাংলার মেয়েদের জন্য এটা দিয়েছেন।